আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপির জন্য প্রথমেই লাগবে হচ্ছে ছোট মাছ। যেহেতু আমার রেসিপিটি হচ্ছে ছোট মাছের কোপ্তা, তাই অবশ্যই ছোট মাছটি লাগবে। তো আমি এখানে ছোট মাছগুলো নিয়ে নিলাম, আর এগুলোকে শিলপাটায় ভালোভাবে বাটতে হবে। এইগুলোকে আমাদের এলাকায় কাচকি মাছ হিসেবে বলা হয়। আপনাদের এলাকায় কী বলা হয় অবশ্যই কমেন্টে বলবেন। তো এগুলোকে প্রথমে শিলপাটা ভালোভাবে বেটে নিতে হবে, যেন কাঁটাগুলো মুখে না লাগে। তো আমি এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। এই তো এখানে আমার একবার বাটা হয়ে গেছে, আমি এখন আবার আরেকবার বেটে নিচ্ছি। এভাবে আমি দুইবার বেটে নিলাম। তারপর আমি এখানে নিয়েছি আমার বাটা ওই ছোট মাছটা, আর তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি নিতে হবে। তারপর নিয়ে নিয়েছি মরিচ কুচি, এরপর ধনেপাতা কুচি, তারপর আমি নিয়েছি রসুন বাটা। এরপর আমি গুঁড়া মশলা দিব, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে আমি ম্যাজিক মশলাটা দিয়েছি। এটা দিলে অনেক মজা হয়। তারপর আমি সামান্য একটু লবণ দিলাম। বেশি লবণ দিলে এই মাছটা কিন্তু একটু লবণাক্ত হয়ে যায়, তাই আমি অল্প পরিমাণে লবণ দিলাম। এখন পেঁয়াজটাকে ভালোভাবে মেখে আমি সবগুলো ভালোভাবে মেখে নিব। প্রথমে মশলা সহ পেঁয়াজগুলো আমি ভালোভাবে মেখে নিব, তারপর হচ্ছে আমি মাছটাকে এর সাথে ভালোভাবে মেখে নিব। তো এখানে আমার মাখানো শেষ, এখন আমি চুলায় চলে যাব। তো আমার কড়াইয়াতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে আমি এগুলো বড়া আকারে দিয়ে দিব। এগুলোকে লাল লাল করে কতক্ষণ ভেজে নেব অল্প আগুনে। অল্প আগুনে ভাজতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই অল্প আগুনে প্রথমে আমি ভেজে নেব। এই তো আমার এখানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন উঠাই নিব। এরপর হচ্ছে আমি ওই তেলে একটু কিছু, এটা আপনারা করতে পারেন আবার নাও করতে পারেন, পেঁয়াজ কুচি দিয়ে, এতে বেশি মশলা না, শুধু লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তো এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে একটু নাড়ছি। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিব। কোপ্তাগুলো দিয়ে আমি অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নেব। বেশ, তৈরি হয়ে গেল অনেক মজার ছোট মাছের কোপ্তা। আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।